আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজ ও আগামীর বিশ্বে। শুনতে অদ্ভুত লাগলেও বিশুদ্ধ বাতাস শ্বাসযন্ত্রের একটি মারাত্মক অসুস্থতা বাড়িয়ে তুলছে। একটি গবেষণায় দেখা যাচ্ছে যে বায়ু দূষণ হ্রাসের ফলে গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণ সৃষ্ট লেজিওনার্স রোগ বৃদ্ধিতে অবদান রাখতে পারে। শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে এই লেজিওনা ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে এবং এর কারণে মৃত্যুর হার 10 থেকে 25%। এই ব্যাকটেরিয়া পানিতে বাস করে এবং পানির বিভিন্ন রকম ব্যবহারের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেমন কুলিং টাওয়ারের পানির ফোঁটা এবং বাষ্প বায়ুমণ্ডলে ছড়িয়ে দেওয়া। অন্যান্য উৎসগুলির মধ্যে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা পাবলিক ফোয়ারা, হট টব, আইস মেশিন, হোম হিউমিডিফায়ার এবং ঝর্ণা অন্তর্ভুক্ত রয়েছে। 2000 সাল থেকে লেজিওনার্স রোগের বিশ্বব্যাপী বৃদ্ধি বিশেষজ্ঞদের বিস্মিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2000 সালে লেজিওনার্স রোগ আক্রান্ত কেসগুলি 2000 সালে 1100 থেকে বেড়ে 2018 সালে 10,000 কেসে দাঁড়িয়েছে। ফাংকুন ইউ, আরশাদ, অর্জুনন নায়ার এবং তার সহকর্মীরা এই বৃদ্ধিকে সালফার ডাই অক্সাইডের মাধ্যমে সৃষ্ট বায়ু দূষণ হ্রাসের কারণে সংঘটিত হয়েছে বলে মনে করেন। লেজিওনেলা ব্যাকটেরিয়া বহনকারী বায়ুবাহিত পানির ফোঁটাগুলি পরিবেষ্টিত বায়ু থেকে সালফার ডাই অক্সাইড গ্রহণ করে, যা সালফার ডাই অক্সাইডের স্তর বেশি হলে পানির ফোঁটাটিকে ব্যাকটেরিয়ার জন্য অম্লীয় এবং অতিথিপরায়ণ করে তুলতে পারে। জাতীয়ভাবে সালফার ডাই অক্সাইড দূষণ হ্রাস পাওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়াগুলি বায়ুবাহিত ফোঁটাগুলিতে দীর্ঘকাল বেঁচে থাকে। কার্যকর ব্যাকটেরিয়া কোনো ব্যক্তির ফুসফুস শেষ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। লেখকদের মতে সালফার ডাই অক্সাইড দূষণ হ্রাস করার অনেকগুলি সুপ্রতিষ্ঠিত স্বাস্থ্য সুবিধা রয়েছে এবং নিরুৎসাহিত করা উচিত নয়। তবে জনস্বাস্থ্য কর্মকর্তা এবং চিকিৎসকদের লেজিওনার্স রোগের সম্ভাব্য বর্ধিত ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া উচিত। আজ এ পর্যন্তই। এমন সব প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন আজ ও আগামীর বিশ্বে। আল্লাহ হাফেজ।